এর পরের লাইনে বলছে ভগবানের দিকে যারা ফিরে বসে, ভগবানের দিকে যারা করে বসে, অবশ্যই अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम्। একটা বই আছে ইস্কনে পাওয়া যায়, দেখবেন দ্বাদশ মহাজনের বাণী পড়বেন, এত সুন্দর মধুর, বুঝতে পারবেন এই দ্বাদশ মহাজন কারা। হ্যাঁ, এই দ্বাদশ মহাজন বলে এদের যদি কারো দর্শন হয় এরা পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের দর্শন হলে কি হয়? সব পাপটা শেষ। হ্যাঁ, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। ঠাকুর মাতা লিখছেন না, বলে গঙ্গায় স্নান করলে পরে উদ্ধার, আর বৈষ্ণবকে দর্শন করার সাথে সাথে উদ্ধার। আমার এইখানে 12 জন বৈষ্ণব আছে, ব্যাখ্যা আমি দিতে পারবো না। এর শেষে বয়ম, এই শ্লোকটি বলেছিল যম মহারাজ। যম শব্দের অর্থ বয়ম। হ্যাঁ, ওই যম বলে যম শব্দে আমি, হ্যাঁ যম বলেছিল তো, তাই বয়ম শব্দের অর্থ আমি। তাই ওই শেষে ওই যম মহারাজ হচ্ছে দ্বাদশ মহাজনের শেষ মহাজন। তাই যম পরম বৈষ্ণব, শনি ঠাকুর। সবাই ভয় পায়, ভয় পাবেন না, সে কর্ম ফল দাতা, যেমন কর্ম করে তেমন ফল দেয়। হ্যাঁ, তাই শনি ঠাকুর এমন দেব দেবী, সে বলে দিয়েছে স্পষ্ট, আমার পুজোর আগে যদি নারায়ণের পুজো না করো তাহলেই আমি রেগে যাব। তাই শনি পুজো দিলেই আগে কি পুজো দেওয়া লাগে? ওই শনি আর নারায়ণের পুজো একসাথে দেওয়া লাগে। হ্যাঁ, ভগবানের প্রসাদ ছাড়া সে গ্রহণ। এই 3 জনই পরম বৈষ্ণব। এই বিশ্বকর্মা ঠাকুরের কথা শুনুন। বিশ্বকর্মার বাহন কি? এটাও জানেন না আপনারা? বিশ্বকর্মার বাহন কি? হাতি। ওমা, নাতি নাতনি এত ভক্ত কেন? দাদু ভক্ত, তাই নাতি নাতনিও এত। ওই বিশ্বকর্মা পরম কৃষ্ণ ভক্ত। যারা বিশ্বকর্মার পুজো করেন মনে রাখবেন, যত দেবদেবী আছে পুজো করতে পারে, কিন্তু গোবিন্দের প্রসাদ দিয়ে করতে হবে। আগে গোবিন্দকে ভোগ দাও, সেই প্রসাদ এনে করতে দাও। অনেকে বলে কে এরা কে কোন পদের? মনসা পূজা দিলে প্রসাদ খায় না, কালী পূজা দিলে প্রসাদ খায় না, এরা কি কালীর চাইতে বড় হয়ে গেছে? বলে শোনো, ওটা আসল কথা না। আমরা পুজো দেই কি জানো? ওই মা কালী, মা মনসা, ওরা কার আরাধনা করে? ওরাও গোবিন্দের আরাধনা করে, ওরাও গোবিন্দের প্রসাদ চায়। বলে আগে গোবিন্দের গোবিন্দকে ভোগ দিয়ে ওই প্রসাদ এনে মা কালী দাও, মা কালী খুশিতে নাচবে। এবার ওই মা কালীর প্রসাদ তোমরা নাও, কোনো অপরাধ। আর আমরা গোবিন্দকে বাদ দিয়ে মা কালীর পুজো দিতে যাই, মা কালী তা গ্রহণ করে? করে না তো। কারণ তিনি তো বৈষ্ণব, তিনি মহাবৈষ্ণবী। শিব ঠাকুর যদি মহাবৈষ্ণব হয়, মা কালী তবে মহা বৈষ্ণবী। তার জন্য এই যে আমরা গোবিন্দ পুজো না করে বিভিন্ন দেবদেবীর পুজো করি, তাই ভক্তরা প্রসাদ পায়রা। বলে আগে সর্বপ্রথম অনাদি আদি আমার প্রাণ গোবিন্দ, তার আরাধনা করে সেই প্রসাদ দিয়ে দাও, মা কালী খুশি। হ্যাঁ, ভগবানের কাছে এই যেখানে রান্না হয়েছে আজকে ভক্ত সেবার জন্য, হ্যাঁ, এই যা রান্না হয়েছে সব ঠাকুরের কাছে ভোগ দেবে? ওখান থেকে এনে একটা থালায় করে এনে ভোগ দেবে। আমার যেটা থালায় করে এনে ভোগ দেবে ওটাকে কি বলে? কি বলে? জেনে বলো না, ওটাকে বলে মহাপ্রসাদ। ওই ভগবানকে ভোগ দিয়ে আমরা যেটা পাই ওটাকে বলে মহাপ্রসাদ। আর ওখানে যেগুলো রান্না হলো ওগুলো সব প্রসাদ। ওগুলো কিন্তু ভোগ হয়নি, কিন্তু ওগুলো সব কি হয়েছে? কারণ ওখান থেকে এনে যেই ভগবানের কাছে যেটুকু দিয়েছে ওটা হয়েছে মহাপ্রসাদ। তাই মহাপ্রসাদে, হ্যাঁ, প্রসাদের মন্ত্রে আমরা কি বলি? এই পাশে একটা ছোট্ট ছেলে আছে, কালকে কি সুন্দর প্রসাদের বন্দনা করেছে। হ্যাঁ, বড় মানুষরাও পারে না। ধন্য ওদের জীবন। এই প্রসাদের তো ভগবানের কাছে এনে দিলে সেটা হয় মহাপ্রসাদ। আর ওই যে রান্না হয়েছে সেটা কি? প্রসাদ। এইখানে আসলো
এই মহাপ্রসাদ নিয়ে যদি কোনো মহা বৈষ্ণবকে দেয় তাহলে সেটা হয় মহাপ্রসাদ। ক্ষমতা বাড়লো না কমলো? ওই গোবিন্দের প্রসাদ নিয়ে এবার যদি মা কালী বা শিব ঠাকুরকে দেয় বলে তাহলে প্রসাদের ক্ষমতা আরো বেড়ে যায়। বলে কে বলে ভক্তরা কালী পূজার প্রসাদ খায় না, কে বলে দুর্গা পুজোর প্রসাদ খায় না? বলে নিয়ম মেনে দাও, সব প্রসাদই খাবে। আর নিয়ম মেনে দিয়ে তারপরে যদি কেউ প্রসাদ না পায় বলে ওটা ভক্ত না, ভতে ভক্ত আবার ভতে ভণ্ড, তাহলে তো ভণ্ড। যদি গোবিন্দের ভোগ দিয়ে সেই প্রসাদ মাকে দিয়ে পুজো দেওয়া হয়, সেই প্রসাদ যদি কেউ না পায় তবে সেটা ভক্ত না। হ্যাঁ, এবারে বিশ্বকর্মা পুজো দিলে সবাই মনে রাখবে আগে কার পুজো দিতে হবে? সেই গোবিন্দের প্রসাদ দিয়ে বিশ্বকর্মার পুজো। আমার বিশ্বকর্মার বাহনের নাম কি? সারাদিন বিশ্বকর্মা কোথায় বসে থাকে? হ্যাঁ, হাতি পিঠের উপরে। সব দেবদেবীর বাহনের নাম জানে? হ্যাঁ, দুর্গার বাহনের নাম কি? গণেশের বাহনের নাম? হ্যাঁ, তারপরে কি বলে? ওই কার্তিকের বাহনের নাম বলুন তো। ভগবান শ্রীকৃষ্ণের বাহনের নাম কি? হ্যাঁ, গাভী। কেউ বলছে গরুর, কেউ বলছে গাভী। গরুর তো হচ্ছে নারায়ণের বাহন, নারায়ণের বাহন হচ্ছে গরুর পাখি। নারায়ণের সাথে কৃষ্ণকে গুলিয়ে ফেলবেন না, কৃষ্ণের থেকে ওই নারায়ণের সৃষ্টি, নারায়ণের থেকে কৃষ্ণের। নারায়ণের বাহন হচ্ছে গরুর পাখি, তাহলে কৃষ্ণের বাহন কি? ময়ূর না গরু? বাহন কি? আপনারা দেখতে পান যে বিভিন্ন দেবদেবী তার বাহনের উপরে বসে আছে না নাই? আছে, বাহনের উপরে বসে আছে অথবা দাঁড়িয়ে আছে। কিন্তু ভগবান কৃষ্ণ কি গরুর উপরে বসে আছে? গরুর উপরে উঠে দাঁড়িয়ে আছে? যে বলছেন কৃষ্ণের বাহন গরু, কই ভগবান কৃষ্ণ কি গরুর উপরে দাঁড়িয়ে আছে? ভগবান কৃষ্ণ 3 বেলা গোমাতাকে প্রণাম করত। হ্যাঁ, ভগবান কৃষ্ণ 3 বেলা গোমাতাকে প্রণাম করত। সে গরুর উপরে উঠে বসেও নি, গরুর পিঠে দাঁড়িয়েও থাকিনি। তাহলে ভগবানের বাহন কি? ভগবান কৃষ্ণের বাহন হচ্ছে রথ। হ্যাঁ, ভগবান কৃষ্ণের বাহন কি? রথ। ভগবান কৃষ্ণ কিসের উপরে বসে আছে? রথ পরবামনাম দিষ্টা। ভগবান কৃষ্ণ কিসে বসে থাকে? রথে বসে থাকে। এই যে জগন্নাথকে আমরা কিসে করে নেই? রথে করে নেই। জগন্নাথ আর কৃষ্ণ আলাদা? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ বলে করি জড়হার। তাই যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই জগন্নাথ কিসে বসে থাকে? ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের উপরে কিসে বসেছিল? যুদ্ধ করতে গেলে সব দেবদেবীরা তাদের বাহন নিয়ে যায় না? তাহলে ভগবান তার বাহন কি নিয়ে গেছে? বলে রথ করে সবাই বাহন হয়, সবাই বাহন দেখি পশু পাখি। ভগবান কৃষ্ণের বাহন রথ কেন? বলে তোমরা কয়জন দেবতার কথা জানো? অনেক দেবতার বাহন পশু পাখি নয়। যেমন নারদ, নারদের বাহন কি? ঢেকি ঢেকি ঢেকিতে চড়িয়া নারদ মুনি দেখো যায়।
বৈকুণ্ঠের কথা এসে বলছে। এবারে কি হলো? মা বিশ্বকর্মার বাহন কি? হাতি। হ্যাঁ, হাতি। এবারে বিশ্বকর্মার কি ভক্ত, তার থেকেও বড় ভক্ত হচ্ছে তার বাহন হাতি। বিশ্বকর্মার কি ভক্ত, তার থেকেও বড় ভক্ত হচ্ছে তার বাহন হাতি। ওমা কেন জানো? ওই হাতিটা পরম কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কথা ছাড়া আর বলে না। হ্যাঁ, তাই ঠাকুর মহাশয় লিখেছেন তার পদে, হে গোবিন্দ, আমায় যদি মানব জন্ম দাও তবে যেন প্রসাদ ভোজি করে দাও। যদি প্রসাদ ভোজি করে আমায় জন্ম না দাও তাহলে আমায় মানব জন্ম দেবে না। তাহলে কি জন্ম নেবে? ঠাকুর মহাশয় লিখলেন, বৈষ্ণব দুয়ারে যদি হইতাম এটো দিয়া তরাইত বৈষ্ণব ঠাকুর। বলে ও গোবিন্দ, যেই মানব জন্ম পেয়ে যদি তোমার প্রসাদ না পাওয়া যায় তবে ওই মানব জন্মই আমায় দিও না, তার থেকে আমায় বৈষ্ণবের দরজায় কুকুর করে দাও। কেন জানো? ওই কুকুর বৈষ্ণব যখন প্রসাদ পেয়ে উচ্ছিষ্ট ফেলে দিবে, আমি সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রাণ ভরে সেবা বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। ভক্ত বলে সেই না ধুলা মাখিব অঙ্গে, সেই না ধুলা মাখিব। এই বিশ্বকর্মার বাহন হাতি, বড় ভক্ত গজ তার নাম। আজ প্রাণ গোবিন্দ আমার শয়নে গেছেন। মা ভগবান বিষ্ণু কয় মাস ঘুমায়? যারা বলুন, ভগবান বিষ্ণু কয় মাস ঘুমায় জানেন না আপনারা? 4 মাস ঘুমায়। কয় মাস? আর জেগে থাকে কয় মাস? 8 মাস। কোন দিন ঘুমায়? শয়ন একাদশী, রথযাত্রার পরে যে একাদশী ওর নাম, ওই দিন ভগবান শয়নে যায়। মধ্যখানে একটা পরে পার্শ্ব একাদশী, ওই দিন পাশ ফেরে। আর দামোদর মাসে ভগবান ওঠে, ওটার নাম উত্থান একাদশী। হ্যাঁ, তাই আমাদের গৌড়ীয় পরম্পরায় একাদশী থেকে মাস শুরু হয়। তাই শয়ন থেকে উত্থান একাদশী 4 মাসকে বলা হয় চাতুর্মাস্য। হ্যাঁ, এর ভিতরে শেষ মাসের নাম নিয়ম সেবা বা দামোদর মাস। হ্যাঁ, সেই দামোদর মাস কবে থেকে শুরু হয়? দুর্গা পুজোর পরে পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী, এই 1 মাস হয় দামোদর মাস। আবার চন্দ্রপঞ্জিকা অনুসারে ওই পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত পালন করতে। আজ কি হয়েছে? ভগবান না আমার শয়নে গেছে। আপনারা বাড়িতে ভগবানকে শয়ন দেন না? দেন তো? অনেকেই দেয় না। অনেকের বাড়িতেই না ওই ঠাকুরকে 24 ঘন্টাই দাঁড় করে রাখে, তাকে আর শয়ন দেয় না। এই যতটুকু এখানে এসে দেখলাম, যে কয়টা এরা পাশে আশেপাশে যে কয়টা এসে গেলাম, 2-3টা ঘর, বেশি আমি যাইনি। আমি প্রত্যেক জায়গায় গেলেই নগর সংকীর্তন করি, কিন্তু এখন একটু অসুস্থ, তাই করছি না। প্রত্যেক ঘরে গিয়ে দেখলাম ঠাকুর ঘর সবার নিচে, মাটির উপরে ইট পেতে যে যার ঠাকুর ঘর রেখেছেন। আমাদের শাস্ত্রে বলছে মহা অপরাধ।
ভগবানকে যেখানে রাখবেন সেই সিংহাসনের উচ্চতা হতে হবে কোমর সমান। কিসের সমান? কোমর সমান। বলে কেন কোমর সমান কেন? তুমি হেঁটে যাচ্ছ, ভগবান তোমার চরণ দেখছে। আর যদি কোমর সমান থাকে তাহলে তুমি হেঁটে যাবা ভগবানের চরণ দেখতে। এই ভগবানকে চরণ দেখাতে আছে। শুনবেন এই নারদ সংবাদে না এইটাও বলা আছে, ভগবানকে চরণ দেখালে কি হয়। হ্যাঁ, ভগবানকে চরণ দেখালে কি পাপ হয় এইটাও নারদ সংবাদের ভিতরে বলা আছে। কোথায় বলা আছে আবার মনে নাই। এইখানে ভগবানকে চরণ দেখালে কি হয় সেটাও খুব সুন্দর করে বলা আছে, মনে নেই কোন জায়গাটায় যেন আছে। ভগবানকে চরণ দেখালে পরের জন্মে তার কি গতি হয়। তো ভগবানকে কোনো সময় চরণ দেখাতে হয় না, তাই ঠাকুরের সিংহাসন উঁচুতে রাখতে হয়। বলে কতটা উঁচুতে? কোমর সবার উঁচুতে ঠাকুরের সিংহাসন রাখতে হয়। বলে নিচে রাখলে আর একটা অপরাধ আছে। আর একটা অপরাধ কি? এই যে এইখানটায় বলা আছে, শুনুন। ধর্ম স্থানে যাইয়া যেবা জুতা চুরি করে। হ্যাঁ, একসাথে বলি, ধর্ম স্থানে যাইয়া জুতা চুরি করে। কোন কুলে জন্ম হয়? ভগবান বলে যা এখন এক জায়গায় দাঁড়িয়ে থাকবি, আর পাই দেব না। হ্যাঁ, তাই জুতো টুতো চুরি করবে না। এর পরের লাইনে বলছে, ভগবানের দিকে যারা পিছন ফিরে বসে, ভগবানের দিকে যারা পিছন ফিরে বসে, অবশ্যই খরগোশ হবে করো জন্মে। ভগবানের দিকে পিছন করে বসলে কি হতে হবে? খরগোশ। ওই পিছন খেলে দেখবেন সারাদিন, খরগোশ জন্ম পাবে। আর বলছে কি, ভগবানের যারা পদ দেখায়, পরের জন্মে অবশ্যই ব্রহ্মদৈত্য হয়। তাহলে ভগবানকে যারা, লাগবে না বাপু, ভগবানকে যারা নিজের চরণ দেখাবে পরের জন্মে তারা কি হবে? তাই ঠাকুর ঘর নিচে রাখতে নেই। আপনি হাঁটলে ভগবান আপনার চরণ দেখতে পায়। আর আপনি যদি ঠাকুর ঘর কোমর সমান উঁচুতে রাখেন তাহলে আপনি হাঁটবেন ভগবানের চরণ। আর আমরা হাঁটছি, ওমা ঝাড় দিচ্ছি, ধুলা গিয়ে কার গায়ে লাগছে? তাই ঠাকুর ঘর নিচে রাখতে নেই। যাদের ঘরে নিচে ঠাকুর ঘর আছে একটা টেবিল বানাবেন, টেবিল বানিয়ে তার উপরে ভগবানের সিংহাসন রাখবেন। বলে বাবা তাইলে বইয়ে বইয়ে পূজা দেবো কেন? বলে বসে বসে পূজা দিতে। জগতে 5টি কাজ, হ্যাঁ 5টি কাজ আছে বসে করতে নেই, 5টি কাজ আছে দাঁড়িয়ে করতে নেই। 5টি কাজ কি কি জানেন? 5টি কাজ যে 5টি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে নেই। হ্যাঁ, প্রথমটি হচ্ছে দীক্ষা মন্ত্র জপ, কোনো সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে নেই। 3 নম্বরে হচ্ছে প্রসাদ পাওয়া, কোনো সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ পেতে নেই। প্রণাম করা, এই যে আছে না প্রণাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ জয় যীশু খ্রিস্ট, জয় যীশু খ্রিস্ট, এই করতে নেই। হ্যাঁ, পঞ্চাঙ্গ প্রণাম বা ষষ্ঠাঙ্গ প্রণাম। অনেকে আছে কি একেবারে জামা কাপড় পরে সেলাই করা বস্ত্র পরে টান টান হয়ে প্রণাম করে, করবেন না। মায়েরা টান টান হয়ে শুয়ে প্রণাম করেন, করবেন না, মহা অপরাধ। মায়েদের তো ষষ্ঠাঙ্গ প্রণাম সর্বত্রভাবে নিষেধ, তাদের পঞ্চাঙ্গ প্রণাম। যে প্রণাম করার সময় দেহের 5টি অঙ্গ ভূমি স্পর্শ করবে তাকে বলে পঞ্চাঙ্গ। যে প্রণাম করার সময় দেহের 8টি অঙ্গ ভূমি স্পর্শ করবে তাকে বলে ষষ্ঠাঙ্গ বা দণ্ডবাদ প্রণাম। এই ষষ্ঠাঙ্গ বা দণ্ডবাদ প্রণাম করতে হলে বুকের এক অংশ খোলা রাখতে হয়। কোনো সবাই সেলাই করা বস্ত্র পরে দণ্ডবাদ প্রণাম করা যায় না। এই মায়েরা হ্যাঁ সেলাই বস্ত্র খুলে প্রণাম করতে পারবে? তাই মায়েদের জন্য দণ্ডবাদ প্রণাম করা। অনেককে দেখি সেলাই করা জামা পরা, গঞ্জি পরা,
প্যান্ট পরা তাও টান টান হয়ে দণ্ডবত প্রণাম করছে। স্পষ্ট নিষেধ রয়েছে, সেলাই করা বস্ত্র পরে কেউ দণ্ডবত প্রণাম করতে পারবে না। সেলাই করা বস্ত্র ছাড়া দণ্ডবত প্রণাম করতে হবে। হ্যাঁ, দেখো আমরা যেই কাঠটায় ছিলাম, আমার সেই বিশ্বকর্মার বাহনকে মা আজ ভগবানকে শয়ন দিলে, তা আপনারা মনে রাখবেন যাদের ঠাকুর ঘরগুলোর নিচে আছেন সবাই কোথায় উঠাবেন? উপরে। হ্যাঁ, উপরে উঠাবেন। 5টি কাজ দিয়ে করতে, তো ভগবানের আরতি কোনো সময় বসে করতে, এই ওটা কিসে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়। আপনারা বসে বসে ভগবানের অর্চন করেন, অপরাধ। যত মঠ মন্দিরে যাবেন দেখবেন ঠাকুর নিচে সব কি উঁচুতে বেদি করে রাখা আছে, দেখে দেখে শিখবেন, দেখতে হবে, শিখতে হবে। এই অর্চনটা দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হয়। হ্যাঁ, এর জন্য এই কোমর ব্যথার পিছন ছাড়ে না। হ্যাঁ, বসতে বসতে একেবারে সুখাসনে এখন আর কোমর ব্যথা পিছন, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের অর্চন করবেন। ভগবানের যাদের যাদের আছে কোথায় উঠাবেন? উঠাবেন। একদল সময় কইতে কইতে চাইবে, ওই যে কত পাঠক আইলে আর গেলে রং দেখার বাসি, এখন ঠাকুরগড় বলে আবার টেবিলি উডান লাগবে। হ্যাঁ, আছে না? আছে। ওমা এরা কারা জানেন? এরা হচ্ছে কলিযুগের জটিলা কুটিলার থেকে সাবধান। যারা আপনার কৃষ্ণ ভজনে বাধা দেবে ওইগুলাই হচ্ছে জটিলা আর অজটিলা কুটিলারা। কেউ যদি ভক্তিপথে যায় যেতে দাও, তুমি তাকে বাধা। 28খানা নরক কুণ্ড, এক একটা কুণ্ডে আবার 100টা করে, তাহলে 28টায় কয়টা হলো? 2800 কুণ্ড অপেক্ষা করছে। পালাবে কোথায়? যত করবে চালাকি পরে বুঝবে। তাই এখন তার বেশি বলতে পারবো না, কিছু বলতে ইচ্ছে করে। সবাই কাদের কাদের ঠাকুরঘর নিচে আছে আর আজকে এই পাঠ শোনার পরে কে কে উপরে উঠাতে চান একটু হাত তুলুন তো দেখি, তাহলে আমার প্রাণটা জুড়াবে। হরি বল, আমি তো ধন্য। জয় জয় শ্রীনিতা। আমাকে একজন এখানে আসার পরে বলেছিল, আমি নাম বলবো না, বলে প্রভু এইখানে অনেক পাঠক আসছে, কেউ কিচ্ছু করতে পারে না। আমিও মনে মনে বলছি আমিও ছেড়ে যেতে লাগি নাই, জোকের মতো লেগে থাকবো। একজনকে হলে একজনকে আনবো। আবার গুরুদেব বলেছে ভাই, যেইখানে সাধু আছে সেইখানে যাবে না, যেইখানে সাধু নাই সেইখানে যাও, যে অসাধুকে যদি সাধু করতে পারো তাহলেই তোমার জীবনে। তাই ভগবানের দিকে পিছন ফিরে বসা যাবে না, অ্যাঙ্গেল করে বসবে। হ্যাঁ, ওরে ভাইয়েরা ওই কজন তো ডরাইছে, জন্মে তো না। আর ভগবানকে পাও দেখানো, তাহলে পরের জন্মে কি হবে? পা দেখালে ভগবানকে ব্রহ্মদৈত্য হবে, ব্রহ্মদৈত্য। হ্যাঁ, সে পরনাই সেই সেই তোমরা ভাগবতে সেই অসুরটা, হ্যাঁ, যে ভগবান বধ করেছিল, বিশাসুর কি করেছিল? ভগবানকে গুরুদেবের কাছে গিয়ে হ্যাঁ পা দেখিয়েছিল, সেই পাপের ফলে বিশাসুর হয়ে অসুর হয়ে জন্মেছে, ব্রহ্মদৈত্য হয়ে। হ্যাঁ, ভগবানকে পা দেখিয়েছিল, তার জন্য গুরুদেবকে পা দেখিয়ে গুরুদেবের কাছে পা টান টান করে বসেছিল। তাই গুরুদেব অভিশাপ দিয়ে দিয়েছিল, যা বৃষ হয়ে যা। ওইটাই বিশাসুর, যেটাকে বধ করেছিল ভগবান গোপাস সেই ঈশের দিনকে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড যেদিনকে প্রকাশ হয়েছিল বহুলাষ্টমীর দিনে। হ্যাঁ, শোনোনি? এটা শোনায়নি পাঠকরা? দামোদর মাসে এটা পাঠ করে। ও বাবা, থাকে এখন আর ওই নাই, এখন আমি আমার দিকে যাই। এবারে সেই হাতি না পরম কৃষ্ণ ভক্ত, ভগবান শয়নে গেছে। মা ভগবান শয়ন দিলে শাস্ত্রে বলছে ঘরের ভিতরে কোনো সময় লোহা লাস্কর মারতে নাই, লোহা দিয়ে টাকাটাকি করতে নেই। ভগবান শয়ন দিলে পরে কোনো বাদ্যযন্ত্র বাজাতে, ভগবান শয়ন দিলে পরে টিন টকর কোনো টাকাটাকি করতে, ভগবান শয়নের আগে যা যা
তোমার করতে হবে। আপনারা করেন? যারা ভগবান স্বয়ং দেওয়ার পরে এই সমস্ত টাকাটাকি করে তারা নরকে যায়, করবেন না। লোহা লাস্কর ভগবান স্বয়ং দেওয়ার আগে মারবেন। আর যদি আসলে অনেক সময় মারি না, ছবি মারি, মশারিটা নাই, অনেক কিছু করি, বা পরের দিন মারবেন। ভগবান স্বয়ং দিলে মারবেন। এই লোহা লাস্কর মারার দেবতার নাম কি? বিশ্বকর্মা। ভগবান তো শয়নে গেছে, বিশ্বকর্মা মনে মনে বলে আমার প্রভু তো শয়নে, আমি যদি এখন এই টাকাটাকি করি আমার প্রভুর শয়নে তো ব্যাঘাত ঘটবে। বিশ্বকর্মা বলে যেহেতু আমার গোবিন্দ শয়নে, আমিও একটু শয়নে যাই। বিশ্বকর্মা শুয়ে পড়লেন। ওমা, ওই যে বিশ্বকর্মার হাতি প্রতিদিনই মনে মনে ভাবে, একবার যদি আমি বৈকুণ্ঠে যেতে পারি, ওই বৈকুণ্ঠনাথ নারায়ণের চরণ দর্শন করব। কিন্তু যেতে পারে না। কেন? ওই যে 24 ঘন্টা বিশ্বকর্মার হাতির মালিক বিশ্বকর্মা তার পিঠের উপরে বসে থাকে। বিশ্বকর্মা কি হাতি কি করে গোবিন্দ দর্শন করতে যাবে? তার মালিক কোথায় বসা? পিঠের উপরে। ওমা, কেউ যদি পিঠের উপরে বসে থাকে তাহলে কোনো জায়গায় যাওয়া যায়? মহাজন এখানে পদ দিয়েছে, বলে হাতি আর অন্য কেউ নয়, আমি আপনি আপনারা সবাই। বলে পিঠের উপরে যে বসে রয়েছে সে কে? বলে সে কে জানো? সে হচ্ছে পুত্র কন্যা মায়া। এই অর্থ বৈভব মায়া পিঠের উপরে বসে রয়েছে। তাই গোবিন্দ পথে যেতে চাইলেও আমরা যেতে পারি না। আজ যখন মায়া পিঠ থেকে নেমেছে, হাতি বলে আমার প্রভু যখন পিঠ থেকে নেমেছে, যাই আমি একেবারে গোবিন্দ দর্শন করে আই। আজ বনের হাতি, ওমা বনের হাতি যাচ্ছে ভগবানকে দর্শন করতে। আর আমরা এমন জন্ম পেয়েও একটু হরিকথায় আসতে চাই না, ভাগবতে আসতে চাই না, সাধু সঙ্গে আসতে চাই না। আজ আমার এক বাবাজি বলছে, জানেন বাবা, আমাদের এলাকা দিয়ে আমি সবাইকে অটো করে নিয়ে আসি। বলে তাও নিয়ে আসছে, তাও আনতে আসছে না, তাও আসছে না, নিয়ে আসছে। বলে এই তো আজ এইভাবে আগাতে হবে। হাতি বলে আমি যাই একটু গোবিন্দকে দর্শন করে আসি। আমার বনের হাতি, হাতি থাকে স্বর্গে। কোথায় থাকে? কারণ বিশ্বকর্মা দেবতা, দেবতারা কোথায় থাকে? আর নারায়ণ থাকে কোথায়? বৈকুণ্ঠে। অনেক দূরত্ব। আজ স্বর্গ থেকে হাতি যাবে কোথায়? বৈকুণ্ঠে নারায়ণকে দর্শন করতে। আজ হাতিয়া আমার চলছে বৈকুণ্ঠের পথে, আর মুখে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ताली दिए। যারা হরি নাম না করে তারা পরের জন্মে কি হয় জানেন? পাঠটাই করতাম কোন কোন পাপে কি হয়। যারা কৃষ্ণ নাম না করে এরা পরের জন্মে বোবা হয়। তাই মুখ যদি না লড়ে পরের জন্মে কি হবে? আর হাতে তালি দিলে কি হয়? হাতের খারাপ রেখা কেটে যায়। হ্যাঁ, হাতের যত খারাপ রেখা আছে সব কেটে যায়। হ্যাঁ, তো কেটে যাবে কোথায়? এই যে কেটে কেটে রেখাগুলো, আমাদের খারাপ রেখাগুলো কোথায় যাবে? যারা হাতে তালি না দেয়। কোটে ঢুকাইছো শীতের মধ্যে, চাদই রে কোথায় যাবে? আগুন পোয়ান লাগবে একদিন, লাগবে না? লাগবে না? সেই দিনে জমনের মতোই আগুন পোয়াতে হবে। ওমা কোন দিন? শ্মশানে ঘাটে। বলে সেই দিন এই হাত বের করতে হবে, সেই দিন আর পকেটে চাদরের মধ্যে রাখা যাবে না। তাই সময় থাকতে আজই বের করো, বের করে গোবিন্দের সেবায় লাগাও। আর করতালি দিয়ে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল।
কৃষ্ণ নাম করতে করতে কে যাচ্ছে? এবার ভগবানের কাছে যাচ্ছে। পাঁচটি জায়গায় গেলে কোনো সময় খালি হাতে যেতে নেই। কয়টি জায়গায়? পাঁচটি জায়গায়। কোন কোন? প্রথমে গুরুদেবকে দর্শন করতে গেলে কোনো সময় খালি হাতে। 2 নম্বরে ভগবানের কাছে গেলে, মন্দিরে গেলে কোনো সময় খালি হাতে। 3 নম্বরে ডাক্তারের কাছে গেলে কোনো সময় খালি হাতে। 4 নম্বরে ভাগবত পাঠে আসলে কোনো সময় খালি হাতে। আর 5 নম্বরে বৈষ্ণবের গেলে বা বৈষ্ণব গৃহে আসলে কোনো সময় খালি হাতে যেতে নাই। এই ভাগবত পাঠে আসছেন, এতদিন ভাগবত পাঠ হচ্ছে, একজনেও তুলসী আনেননি। এই ভাগবতের প্রসাদ কি? এই তুলসী পত্র। এই ভাগবত পাঠের তুলসী পত্র, এই ভাগবতের নিবেদিত তুলসী নিতে হয়। হ্যাঁ, না আছে তুলসী, 2টা তুলসী দেই এখানেই থাকে। এই তুলসীর থেকে মহাপ্রসাদ না। এখন বলবো না এই তুলসীর ভিতরে কি আছে। এটা এমনি পাতা না, জগতে পাতার কোনো অভাব নাই। কোন পাতা আমার গোবিন্দর সেবায় লাগে নাই। লাগছে কোন পাতা? এটা কোনো সাধারণ ভাববেন না। যাকে তাকে খুশি তুলসী পাতা দিয়ে রাখে। গুরুদেবের বুকে, এ লোকনাথ বাবার বুকে, এর বুকে এত সহজ তুলসী দেয়া। তুলসী কৃষ্ণের প্রিয়সী। প্রিয়সী মানে বোঝে যে প্রিয়। কৃষ্ণের যিনি প্রিয়, সে কোনো সময় গুরুদেবের বুকে থাকতে পারে? মহা অপরাধ। অনেক জায়গায় বলি দেবে না গুরুদেবের বুকে, তাদেরকে আবার পরামর্শ দেয় আরেক দল, গুরুর কথা হন বা পাঠকের কথা হন বাকি দিতে নেই অপরাধ। বলে গুরুদেবকে দেবে, ভালো কথা, গুরুদেবের নাম করে গোবিন্দের চরণে দিয়ে দাও। হে গুরুদেব, হে গোবিন্দ, আমি তোমার চরণে তুলসী দিলাম। আমার গুরুদেবকে তুমি সুস্থ লেখো, ভালো লেখো, সেটা আনন্দে ভজন করতে পারে। সেই ভাবনা হয় না। গুরুদেবকে তুলসী দিলেই কি হবে? গুরুদেবের বুকে তুলসী দিচ্ছ, তুলসী ধুয়ে জল গিয়ে গুরুদেবের পায়ে পড়ছে, কত বড় অপরাধ চিন্তা করেছ? তুলসী পাতার যদি পায়ে লাগে, সেই অপরাধের আর কোনো ক্ষমা। গুরুদেবকে চন্দন মাখিয়ে তুলসী দেয় না বুকে, ওই জল কোথা দিয়ে যায়? ওই চিত্রপটের ভিতরে কিন্তু গুরুদেবের গুহ্য দ্বারও রয়েছে, ওই দ্বার বেয়ে যায়। অপরাধ, গুরু গেল, শিষ্য গেল। তাই কোনো সময় গোবিন্দ ব্যতীত আর কাউকে চরণে তুলসী দিতে নাই। হ্যাঁ, শুনুন আজকে সেই কথা। আজ 5 জায়গায় গেলে কোনো সবাই খালি হাতে যেতে নেই। ভাগবত পাঠে গেলে 2-3টা তুলসী পাতা নিয়ে আসবেন বা পুষ্প এনে প্রণাম করে ভাগবতে দেবেন। পাঠের শেষে একটা তুলসী পত্র গ্রহণ করবেন। ভাগবত মহিমামৃতে উল্লেখ আছে, ভাগবতে দেয়া প্রসাদী তুলসী কেউ যদি এক মনে প্রাণে ভক্তি ভরে পায়, তাহার সকল রোগ ব্যাধি দূর হয়ে যায়। হাতিয়াতে যাচ্ছে, হাতি মনে মনে ভাবছে, আহারে গোবিন্দকে দর্শন করতে যাব, কিছু তো নিলাম না। হাতি পরম ভক্ত, ওই যে 5 জায়গায় গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। হাতি বলে, ও গোবিন্দ, তুমি আমায় এমন জন্ম দিয়েছ প্রভু, কতজন তোমার কাছে যায়, কত লাড্ডু রসগোল্লা নিয়ে যায়, কিন্তু আমি তো বনের পশু, আমি যে তোমার জন্য ফলমূল লাগতে পারবো না। ও প্রভু, আমি তোমার জন্য কি নিয়ে যাই? হাতি হঠাৎ দেখি একটা গাছে পদ্ম পুষ্প ফুটেছে। আপনারা পদ্ম ফুল চেনেন? পদ্ম ফুল কয় প্রকারের? 2 প্রকারের। একটা জলে ফোটে আর একটা স্থলে ফোটে। আপনাদের এখানে আছে জলপদ্ম? আমাদের এলাকায় যাবেন, গোপালগঞ্জে আছে, খুব সুন্দর, গেলে আর আসতে ইচ্ছে করে না। জলে ফোটে, ওটা খুব সুন্দর। আর একটা ফোটে কোথায়? ওটাকে বলে স্থল পদ্ম। হাতি দেখে একটি গাছের ভিতরে পদ্ম ফুল ফুটে রয়েছে।
হাতি বলে গোবিন্দের কাছে যাব, একটা পদ্ম ফুল নিয়ে যাই। ওমা হাতি আমারে কি করেছে, ওই সুরে দিয়ে পদ্ম ফুল চয়ন করেছে। দেখবেন পদ্ম ফুলের বোটায় কিন্তু আল আছে, জানেন? পদ্ম ফুলের বোটায় কি আছে? গায়ে লাগলে প্রচন্ড চুলকায়। হ্যাঁ, পদ্ম ফুল যদি গায়ে বোটাগুলো গায়ে লাগে তাহলে প্রচন্ড চুলকাতে থাকে। হ্যাঁ, যে অনেক জায়গায় পাঠে যায়, বোটা শুদ্ধ মালা করে এনে গলায় দিয়ে দেয়, গলা ঘা হয়ে যায়, এত চুলকায়। ওর বোটায় এত আল দিয়ে দেখবেন, একটু পদ্ম ফুল এনে বোটাটা ঘষা দিবেন চামড়ায়, দেখবেন চুলকাতে মরে যাচ্ছেন, এত আল। ওমা হাতির 3টি জায়গা নরম শরীরের। কোন কোন জায়গা জানেন? মাথা, পায়ের তলা, সুর, এই 3 জায়গায় হাতির নরম। ওই হাতি কি করেছে, ওই সুর তো আর হাত নেই, ওই সুর দিয়ে পদ্ম ফুল চয়ন করেছে। এবার দেখবেন সুরের ভিতরে 2টো ছিদ্র আছে, ওই ছিদ্রের ভিতরে পদ্ম ফুলটা নিয়ে আজ গোবিন্দ সেবার জন্য যাচ্ছে। কিন্তু ওই পদ্ম ফুলের বোটায় এত আল, ওই নরম জায়গায় লেগে হাতিরই বড় কষ্ট হচ্ছে। কিন্তু তাও হাতি পদ্ম ফুল নিয়ে দৌড়াচ্ছে, আমার কষ্ট হয় হোক, পদ্ম ফুল আমি গোবিন্দ সেবার জন্য নেবই নেব। হাতি দৌড়ে যাচ্ছে পদ্ম ফুল নিয়ে, কিন্তু এত চুলকাচ্ছে, দৌড়াতে আর পারল না। পদ্ম ফুলটা না হাতির সুর থেকে মাটিতে পড়ে গেল। যেই পদ্ম ফুলটা পড়ে গেছে, হাতি নয়নের জলে কেঁদে বলছে, ওরে আমার তোলা ফুল, তুই না লাগিলি গোবিন্দের সেবায়, ও তুই না লাগিলি গোবিন্দের সেবায়। হ্যাঁ, হাতি আজ কেঁদে বলছে, আমি তোকে তুলে এনেছিলাম গোবিন্দের সেবায় দেব, কিন্তু আমার তোলা ফুল তুই গোবিন্দের সেবায় আর লাগলি না। বলে এই তোলা ফুলটাকে জানো, এই তোলা ফুলটা আমার মতো যে অধম আছে সে। ওমা এসেছিলাম গোবিন্দ সেবায় লাগবে, কিন্তু গোবিন্দের সেবায় লাগা হলো না। বলে তুই গোবিন্দের সেবায় না লাগিলি, গোবিন্দের প্রভুর সেবায় না লাগিলি কত জায়গায় করলি রে মঙ্গল, কত জায়গায় করলি রে কেবল সাধুর চরণ তলে করলি না রে, সাধুর ভক্তের চরণে করলি না রে, ভক্তের চরণে কত
পড়েছিস, কিন্তু আসল জায়গাটাই একবারও পড়লি না। বলে কোন কোন জায়গায় পড়লাম? ওই পুত্র কন্যা মায়ায় পড়লি, ওই বিষয় বাসনা মায়ায় পড়লি, ওই লোভের মায়ায় পড়ে রইলি, ওরে ওরে দেহফুল এত জায়গায় পড়লি কিন্তু আসল জায়গায় পড়লি না। বলে আসল জায়গা কোথায়? বলে সাধু গুরু রাঙাচর, ভক্ত চার ভক্ত একবার না করিলেশ্বর, হাতি বলছে ওরে ফুল তোকে এনেছিলাম গোবিন্দ সেবায় লাগবি বলে পড়ে গেলি। আরে পড়লি পড়লি জায়গায় পড়লি, যদি ভক্তের চরণে পড়তি তাহলেও তুই উদ্ধার হয়ে যাবি। মহাজন বলছে আমরা জায়গায় পড়লাম কিন্তু আসল জায়গায় পড়লাম না। হাতি ধীরে ধীরে যাচ্ছে, আবার মনে মনে ভাবছে না না ধীরে ধীরে গেলে তো হবে না, কারণ আমার প্রভু বিশ্বকর্মা ঘুমাচ্ছে, ঘুম ভাঙার আগে আবার আমার প্রভুর কাছে যেতে হবে। আমার হাতির গলায় কি ছিল? হাতির গলায় কি থাকে? ঘন্টা। হাতির গলায় থাকে ঘন্টা। বিশ্বকর্মার সেই হাতি দৌড়ে দৌড়ে যাচ্ছে, ঘন্টাটা ঢং 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 করে বাজছে। বৃহৎ বড় দেহ তো, শো শো করে শব্দ হচ্ছে। দৌড়াতে দৌড়াতে আবার দেখে একটা গাছে ওই বকফুল থেকে, ওই পদ্ম ফুলের থেকে গাছটা বড়, ঠোকায় ঠোকায় ফুল ফুটেছে, এরকম বেকা বেকা সাদা সাদা। আমার গোবিন্দের বড় প্রিয় দামোদর মাসে দিতে হয়। কি নাম তার? বকফুল। হাতিটা দেখে একটা গাছে বকফুল ফুটেছে। জানেন কেন দামোদর মাসে বকফুল দিতে হয়? শোনেন মন দিয়ে। বকফুল চেনেন আপনারা? হ্যাঁ, সেটা ভগবানের চরণেও দেয়া যায় গাছ থেকে তুলে, আবার ভেজে ভগবানকে তাও দেয়া যায়। দুটোই ভগবানের প্রিয়। বকফুল গোবিন্দের অত্যন্ত প্রিয়। সেবায় সেবা করতে দিলেও প্রিয়, আবার চরণে দিলেও প্রিয়। ওমা আজকে কি সেই বকফুল দেখে একটা গাছে বকফুল ফুটেছে। হাতি বলে তাহলে গোবিন্দের জন্য এক ঠোকা বকফুল নিয়ে যাই। ওমা সুরে বেঁধে হাতি বকফুল নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ঢং ঢং করে আওয়াজ হচ্ছে। গোবিন্দ তখন কিসে ছিল? শয়নে। আর ওই নারায়ণের বিষ্ণুর চরণের পাশে বসে বসে মা লক্ষ্মী চরণ সেবা করছে। হাতি যখন ওই ঢং ঢং করে বিষ্ণু লোকের দরজার দিকে আগাচ্ছে, মা লক্ষ্মী দৌড়ে গিয়ে বৈকুণ্ঠের দরজার সামনে দাঁড়িয়ে বলছে, ওরে দুরাচারী। হাতিকে বলছে, ওরে দুরাচারী দূর হ। হাতি থমকে দাঁড়িয়ে গেছে।
হাতিটার মনে কি ভক্তি, এত কষ্ট করে স্বর্গ থেকে এসেছে। আর মা লক্ষ্মী বলছে কি, ওরে দুরাচারী। হাতি নয়নের জলে ভেসে ভেসে বলছে, মা আমি গোবিন্দ চরণ দর্শন করতে এসেছি। মা লক্ষ্মী বলে, তোর মতো পাপীর গোবিন্দ চরণ দর্শন হবে না, তুই বড়ই দুরাচারী। হাতি বলে, মা তুমি ঠিকই বলেছ, আমি হইতে পারি না সদাচারী। আমি বড় দুরাচারী, হইতে পারি না সদাচারী। আমি বনের হাতি কাঁদছে, লক্ষ্মী তুমি ঠিকই বলেছ, আমি দুরাচারী। যদি সদাচারী হতে পারতাম তাহলে অবশ্যই গোবিন্দের চরণ দর্শন পেতাম। ওমা তবে তোমার ভুল হয়েছে। মা লক্ষ্মী বলে, কি ভুল? বলে, শোনো মা, দুরাচারীর উপরে না আরেকটা অপরাধী আছে, তাকে কি বলে জানো? বলে, আমি বড় বেভিচারী, আমি বড়, আমি হতে পারলাম সদাচারী, আমি বড় বেভিচারী। এসেছিলাম সদাচারী হয়ে এই জগৎ মাঝে গোবিন্দের প্রসাদ পাবো, কিন্তু মা আমার আর তা হলো না, আমি বেভিচারী রয়ে গেলাম। হাতির ভক্তি দেখে মা লক্ষ্মী থমকে দাঁড়িয়েছে। হাতি বলে, মা গো, আমার যখন গোবিন্দ দর্শন হবে না, ও মা আমি গোবিন্দ সেবার জন্য দুটো ফুল এনেছি, তুমি একটু গোবিন্দের চরণে দিয়ে দেবে। ও মা কি ফুল এনেছিল? হাতি সুরে করে বলছে, মা লক্ষ্মী এই গোবিন্দের চরণে এই বক ফুল দুটো দিয়ে। মা লক্ষ্মী বলে, ওরে দুরাচারী, তোর ফুল গোবিন্দের সেবায় লাগবে না। ও তাই না? তবে আমায় মা বলো, আমার গোবিন্দ কোন রাস্তা দিয়ে যায়? মা লক্ষ্মী বলে, কেন এই রাস্তায়?